এখন আমরা শপের কাজটি করব। তো শপের দেখেন এখানে আপাতত আমাদের কিছুই নেই, বাট আমাদের কমপ্লিটেড প্রজেক্টে শপের এখানে 3টা পেজ আছে। শপের লেআউটটা সম্পূর্ণ ভিন্ন। এখানে শপ/প্রোডাক্ট একটা পেজ, প্রোডাক্টস, আর একটা হচ্ছে সিঙ্গেল শপ/প্রোডাক্ট আইডি, এরকম এটার একরকম পেজ। এবং এখানে অ্যাড করার পরে যদি আমরা চেক আউটে যাই তাহলে আর একটা পেজ হচ্ছে চেক আউট। তো এই লেআউটের 3টা পেজ আছে, যার জন্য আমরা এরকম শপের জন্য আলাদা একটি ফোল্ডার তৈরি করব। তো সেটা চলন তৈরি করে আসি। এখানে আমাদের পেজেসের মধ্যে অ্যাডমিনের কয়েকটা পেজ ছিল, আমরা এখানে আরেকটি ফোল্ডার তৈরি করতেছি, এটার নাম দিচ্ছি শপ। ওকে, এখন আমরা এর মধ্যে shop.vue আরেকটি ফাইল তৈরি করব। এই ফাইলটা কিন্তু হবে আমাদের অনেকটাই অ্যাডমিনের মতো, যার জন্য আমরা এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এবং এখানে কিছু এডিট করব, যেহেতু এটা আলাদা লেআউট। আমাদের দেখেন এখানে ক্লাসটা অ্যাডমিনই হবে এবং হেডারটা সেম থাকবে, এখানে কোনো চেঞ্জ নেই। বাট আমাদের এখানে সাইড বার ছিল ফার্স্টে, তো আমাদের এখানে সাইড বার থাকবে না, আমাদের আরেকটি ডিভ নেব এখানে, যেটার নাম দিচ্ছি শপ। আর রাইট সাইডে আমাদের থাকবে হচ্ছে আরেকটি ডিভ, এটার আইডি হচ্ছে কার্ট। রাউটার ভিউ আপাতত তুলে দিচ্ছি, তারপরে আমাদের নামটা এখানে অ্যাডমিন না দিয়ে শপ দিচ্ছি। এবং বাকি সব সেম থাক। তারপরে আমরা এটাকে আমাদের রাউটারে অ্যাড করতে হবে। তো এটার জন্য ফার্স্ট আমরা এটাকে ইম্পোর্ট করে আসি। শপ admin/shop/shop। সরি, এখানে অ্যাডমিন হবে না, pages/shop/shop। ওকে, আর এটাকে আমাদের অ্যাডমিনের মতো আরেকটি রাউট তৈরি করতে হবে, যার অনেকগুলো পেজ থাকবে। আমরা এখানে এটাকে দিচ্ছি শপ, আর এটার নাম দিচ্ছি শপ। আর আমরা আপাতত রিডাইরেক্ট করতে চাচ্ছি না, এবং কিছু চিলড্রেন থাকবে, এগুলো আমরা পরে ক্রিয়েট করব। তাহলে দেখা যাক এখানে কি হয়। আমাদের এখানে ডেটাবেস থেকে ডেটা আসতে প্রবলেম হচ্ছে। আমাদের কানেকশন প্রবলেম ছিল, যাই হোক আমরা এখন যদি শপে ক্লিক করি তাহলে
আচ্ছা, আমরা প্রোগ্রামটা আবার রান করতেছি। আচ্ছা, কম্পোনেন্ট হবে হচ্ছে সব। আচ্ছা, আমাদের এখানে কিছু দেখাচ্ছে না, এর কারণটা হলো আমরা এখানে দেখেন আমাদের রাউটটা কনফিগার করছে স্ল্যাশ শপ দিয়ে, অর্থাৎ আমাদের এখানে শুধু স্ল্যাশ শপ হবে, অ্যাডমিন স্ল্যাশ শপ। তার মানে আমাদের এখানে অ্যাডমিনের যে লেফট সাইড বার আছে, এখানে আমাদের যে আউটার লিঙ্কটা আছে, এখানে অ্যাডমিন স্ল্যাশ শপ দেওয়া আছে, এটা হবে শুধু শপ। তাহলে আমাদের এই পেজ থেকে যখন আমরা শপে ক্লিক করব, সব পেজে চলে আসছে। ওকে, এখানে এখন আমাদের কি করতে হবে, আমাদের শপের জন্য শপ স্ল্যাশ প্রোডাক্ট একটি পেজ, এখানে বাম পাশে লেটেস্ট প্রোডাক্ট দেখাবে এবং ডান পাশে আমাদের এখানে কার্ড দেখাবে। তো এই কাজটি করতে হবে। আমরা শুধু শপ পেজ রাখবো না, আমরা ফার্স্ট এটাকে রিডাইরেক্ট করে দেবো শপ স্ল্যাশ প্রোডাক্টস এই পেজে। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের রাউটসে এখানে রিডাইরেক্ট করতে হবে শপ স্ল্যাশ প্রোডাক্টস পেজে। তাহলে আমরা এখানে একটি কম্পোনেন্ট তৈরি করি। এই কম্পোনেন্টের মধ্যে আমরা আমরা একটি ক্যাটাগরির পেজ থেকে কপি করে নিয়ে আসি। তাহলে সব প্রসেস কেমন হবে, এখানে টেমপ্লেটের মধ্যে ডিপ থাকবে, আপাতত আমরা কিছু দেখাতে চাচ্ছি না। আমরা এখানে প্রোগ্রেস দিলাম আর এটার নেম দিচ্ছি এটার নেম কি দেওয়া যায়, সব প্রোডাক্টই দিই। ডেটার মধ্যে কিছু দিচ্ছি না। জাস্ট এটাই রাখলাম। তাহলে আমাদের এখানে চিলড্রেনের মধ্যে যেহেতু আমরা সব স্ল্যাশ প্রোডাক্টসে রিডাইরেক্ট করে দিচ্ছি, আমাদের একটি চিলড্রেন করে আসতে হবে এবং চিলড্রেনটার নাম দিচ্ছি, পাথ হবে হচ্ছে যখন প্রোডাক্টস, এবং এটার নাম দিচ্ছি সব ডট প্রোডাক্টস, এবং এটার কম্পোনেন্ট হবে হচ্ছে
সব প্রোডাক্টস। তাহলে আমাদের এখানে সব প্রোডাক্টসটা দিয়ে দিতে হবে। এখানে আমাদের লেটেস্ট প্রোডাক্ট আছে, তো আমাদের এইটা ওকে। তাহলে আমাদের সব প্রোডাক্ট স্পেসটি তৈরি করা হয়েছে। এখন এটা আমাদের দেখাতে হবে। এটা আমরা দেখাবো কোথায়? আমাদের শপের এখানে আমরা এখানে শপের মধ্যে একটি ডিভ নিচ্ছি। সব কন্টেনার, এর মধ্যে আমরা বিভিন্ন পেজের রাউটগুলো দেখাবো। তো আমরা এখানে দিতে হবে হচ্ছে রাউটার ভিউ। তাহলে আমাদের এখন সব পেজে গেলে এখানে প্রোডাক্টস দেখাচ্ছে, বাট আমাদের এখানে দেখাতে হবে হচ্ছে লেটেস্ট প্রোডাক্টস। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে লেটেস্ট প্রোডাক্টস, আর তার নিচে আমাদের একটি হরিজন্টাল লাইন আছে। তো আমরা এটা এইচআর দিচ্ছি। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে একটি হরিজন্টাল লাইন হয়ে যাবে। বাট এখানে দেখেন আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে ডান পাশে আমাদের কার্ট। এটা সব পেজে আছে, যার জন্য আমরা এখানে সব পেজে কার্টের মধ্যে আমরা কিছু কোড অ্যাড করব। সেটা হচ্ছে আমাদের এটার মধ্যেও একটি কন্টেনার থাকবে। কার্ট কন্টেনার, এর মধ্যে এর কার্ট, তারপর এখানে একটি হরিজন্টাল লাইন, তার নিচে আমরা একটি টেবিলের মধ্যে কার্টের এলিমেন্টগুলো দেখাবো। তো এখানে ফার্স্টে দেখেন কি কি আছে, প্রোডাক্ট কোয়ান্টিটি এবং প্রাইস। তো আমরা এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি এবং প্রাইস। আচ্ছা, আমরা এখানে ফুল কোয়ান্টিটি দিয়ে দিই। এটা দেখাবে। তাহলে আমাদের এখানে কার্ড দেখাচ্ছে লেটেস্ট প্রোডাক্ট, কোয়ান্টিটি, প্রাইস। এটা হচ্ছে আমাদের বেস টেমপ্লেট। এবং এখানে আমরা ফার্স্টে প্রোডাক্ট পেজের একটি এলিমেন্ট, মানে প্রোডাক্ট পেজের একটি হেডিং দেখাইছি। এখানে প্রোডাক্টগুলো দেখাতে হবে এবং এখানে ক্লিক করলে কার্ট অ্যাড হবে। এই ফাংশনালিটিগুলো আমরা নেক্সট অ্যাড করব। ধন্যবাদ সবাইকে।